গণতান্ত্রিক আমি মানুষ সেটা প্রমাণ করেছে। আজকের যে সুযোগ এসেছে রাষ্ট্র বিনির্মাণের পাশাপাশি আমাদের উপরে যে অন্যায় হয়েছে, সাংবাদিকদের উপরে যে অন্যায় হয়েছে, আমার দেশ দিগন্ত টিভি ইসলামিক টিভির উপরে যে অন্যায় হয়েছে, আমাদের সহকর্মী যারা পেশাদার সাংবাদিক আজ থেকে 10-15 বছর আগে জাতীয় প্রেস ক্লাবের সদস্য হবার কথা ছিল, তাদের প্রতি যে অন্যায় হয়েছে, অন্যায়ের শোধ দেওয়ার সময় এখন চলছে। আলমগীর যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটাম অনুযায়ী আমাদের নীতি নির্ধারকরা অবিলম্বে না অনতিবিলম্বে আমাদের পেশাদার সিনিয়র সাংবাদিক সহ যারা বর্তমানে পেশায় বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরকে প্রেস ক্লাবে আমাদের সাথী করা হোক। এই আহ্বান রেখে আগামী দিনে সাংবাদিক সমাজ, আগামী দিনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের প্রতিটি লড়াইয়ে, প্রতিটি সংগ্রামে, প্রতিটি অধিকার সুরক্ষা এবং বাস্তবায়নে পাশে থাকবে, সেই শপথ, সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমাদের এই লড়াই, এই সংগ্রাম দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এখানে ধারাবাহিকভাবে আমাদের কারো দুই একজন বক্তব্য রাখবেন। আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার, আমি একটা ঘটনা আপনাদের বলি, এই স্বৈরাচারী পেশির সরকার আজকে 16 বছরের পৃথিবীর সমস্ত যত তাবৎ প্রেস ক্লাব আছে সারা পৃথিবীতে, প্রেস ক্লাব হচ্ছে একটি নো এরেস্ট জোন। এখানে আন্দোলন সংগ্রামে বিরোধী মতের লোকরা এখানে আশ্রয় গ্রহণ করেন। আপনারা জানেন আমাদের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ এবং অত্যন্ত সবার কাছে উনি গ্রহণযোগ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই পেশির শেখ হাসিনার এটা যদি সাধারণ, এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে, যদি সাধারণ কোনো রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগ এবং যুবলীগের কর্মীরা যদি ওনার উপরে আক্রমণ করতো, আমরা এটাকে খারাপভাবে নিতাম না। রাজনৈতিক নেতাকে রাজনৈতিকভাবে করছে। এখানে সাংবাদিকরা আমরা রাত জেগে এখানে পাহারা দিয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, ওনার গাড়িতে লাথি মারা হয়েছে, ওনার পিছনে দিয়ে আমাদের গায়ে লাথি লাগছে, পিছন দিকে লাথি মারা হয়েছে, অকথ্য ভাষায় রাত 3 তারা এখানে সংগ্রাম করেছে আমাদের প্রাণপ্রিয় নেতাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। এখানে কিভাবে বের করে দেওয়া যায়, অপমান অপদস্থ তারা করেছে। এটা সাংবাদিক সমাজের কাজ হতে পারে না। আজকে সাংবাদিক বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই আজখানে বেগম শেখ হাসিনাও এখানে অবস্থান করেছিল, আশ্রয় গ্রহণ করেছিল, হুমায়ুন আহমেদও এই প্রেস ক্লাবে আশ্রয় গ্রহণ করেছে, আপনারা জানেন। কিন্তু ওনাদের সাথে কোন রকম এখানে কেউ কোন রকম অসৌজন্য আচরণ করে নাই। কিন্তু এই শেখ হাসিনা, সাংবাদিকরা কত দল ও দাস হতে পারে, সাংবাদিকরা কত নিচে নামতে পারে, এই 16 বছরে কিছু আওয়ামী সাংবাদিকরা তা দেখিয়ে দিয়েছে। সাংবাদিকদের একটা অবস্থান ছিল, স্বৈরাচারের পতন হয়েছে এই সাংবাদিক সমাজের অবস্থানের কারণে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে একটা কথা আমি দিদারুল আলম, আমার প্রিয় ভাই মোরসালেম নোমানী, সবাই জানেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক সভাপতি। আমাদের এরকম অনেক সিনিয়র সাংবাদিক, অন্তত 18 জন সাংবাদিককে গত 16 বছর আমরা যে বেতনে ছিলাম, যে গ্রেডে ছিলাম, সে একই জায়গায় আমরা ছিলাম। আমরা কি পরিমাণ সেখানে আমাদের প্রফেশনালিজমের সঙ্গে কাজ করেছি, এটা যারা আমরা একসাথে কাজ করি সবাই দেখতে। গতকালকে আমাদের 16 বছরে যে গ্রেড আপ, যে প্রমোশন দেয় নাই, গতকালকে তাদের যে সর্বশেষ সেট আপ কালকে জামাই আদর করে আমাদেরকে এটা দিয়ে যে কথাটা বলতে দাঁড়িয়েছি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনারা যারা আছেন প্রত্যেকে চিনার চেষ্টা করছেন। আপনি দেখবেন যাকে কখনো শুনতে হবেন ভদ্রভাবে জিজ্ঞেস করেন, ভাই আপনি তার বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে সে হয়তো আমাদের মেম্বার, হয়তো আমাদের ভাই। যদি সন্দেহ হয় তাহলে এখানে আটকে রেখে সম্পূর্ণ সব কিছু জেনে, যদি মনে করেন কোনো সমস্যা আছে মোবাইলটা রেখে আসতে পারে বিদায় করে। এইখানে আমরা যারা আছি, আমরা আসছি আমাদের ন্যায্য দাবি নিয়ে, আমাদের জায়গা এটা আমাদের হাউসে আমরা আসছি। কিন্তু কিছু কুলাঙ্গার আছে, একটু অনেকটা ধরা পড়ছে, এরা আকাম করে সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর চাপাবে, আমাদের সম্পূর্ণ অর্জন নষ্ট হয়ে যাবে। বিষয়টা প্রত্যেকের পাশে খেয়াল রাখবে। আরেকটা বিষয় হলো
17টা বছর আমরা কষ্ট করেছি। প্রত্যেকটা মিডিয়া হাউসে ছাত্রলীগ কিনা সেই রক্ত পরীক্ষা করে তারপর সেখানে চাকরি দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভাইকে সেখানে অপদস্থ করা হয়েছে। এই প্রেস ক্লাবের এক মেম্বার দৈনিক রূপান্তরে চাকরি করে নারী, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে আমাদের হাউসে শিবির আছে, তাদেরকে তালিকা করে চাকরিচ্যুত করা হোক। কত কুলাঙ্গার হইলে এই কথা বলতে পারে? তার ভাইকে সে বলে তারা চাকরিচ্যুত করে। তার মানে আমরা কি পরিমাণ নিষ্পেষিত ছিলাম, নির্যাতিত ছিলাম। এখন আমাদের সময় এসেছে, আমরা আরেকটা দাবি যুক্ত করব। এই মিডিয়াতে যারা দলবাজি করেছে, পেশাদার সাংবাদিকদের তাদের চাকরি খেয়েছে, চাকরির জন্য তাদেরকে উপহাস করেছে, নষ্ট করেছে। সাংবাদিকতা নষ্ট করার কারণে আজকে আমাদের যে ছাত্ররা, আমাদের সন্তানদের কারণে আমাদের সন্তানদের কাছে আমাদের জবাবদিহি করতে হয়েছে। সুতরাং আমরা এই অপসাংবাদিক কুলাঙ্গার দালালদের থেকে এই প্রেস ক্লাব এবং প্রত্যেকটা মিডিয়া হাউস মুক্ত চাই এবং পেশাদার সাংবাদিকদের না হয় আমরা আন্দোলন করব। আর এই চাটুকার যারা ছিল তাদেরকে যে হাউস চাকরি দেবে আমরা জানতে পারবো, সেই হাউসে আমরা গিয়ে প্রতিবাদ করব। আমরা এমন প্রতিবাদ আগে করতাম না, আমরা প্রতিহিংসা আমরা তাদের কাছ থেকে শিখছি। তারা চালু করেছেন, আমরা এটা বাস্তবায়নের চেষ্টা করছি। সুতরাং কেউ যদি মনে করেন যে আমরা চামচাগিরিকে সমর্থন দিচ্ছি, আমরা সমর্থন দিচ্ছি না। আমরা সাংবাদিকতাকে ফিরিয়ে আনার জন্য চামচাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তার প্রতিবাদ। খেয়াল করবেন, ইনশাআল্লাহ আমাদের অধিকার ফিরে পাবো। আমাদের বিজয় হয়েছে, সামনে আমরা এই প্রেস ক্লাব এবং সাংবাদিকতাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবো। সবাইকে আজকে যারা প্রেস ক্লাবের সদস্য বঞ্চিত হয়েছি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সবাই। আমরা গত 17 বছর, প্রায় 16 বছরের উপরে, 16 বছর আমরা আজকে বঞ্চিত। 16 বছর পরে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচারদের শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, আমরা মুক্ত বাতাসে আমরা দম নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে এতদিন গত 1 মাস যাবৎ যে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছে, আমরা গত 1 মাস যাবৎ যারা মাঠে ছিলাম, আমরা এখনো পর্যন্ত ঠিকভাবে এতদিন ছিলাম আমরা টেনশনে, আর এখন আন্দোলন সময় শেষ হওয়ার পরে আমরা স্বৈরাচারের পতন করে খুশিতে আমাদের ঘুম আসে না, এখন খুশিতে ঘুম আসে না, খাইতেও পারি না। আমি একটু মাঝখানে রিকোয়েস্ট করি, আমাদের ডিইউজের সদস্য ব্যতীত প্রেস ক্লাব এবং ডিইউজের সদস্য ছাড়া যদি এখানে কেউ থাকেন, আশা করি এবার থাকবেন না, কেউ না থাকলে ভালো হয়, যেহেতু আমার ইন্টারনাল প্রোগ্রাম এটা। আমাদের ডিইউজে এবং প্রেস ক্লাব এর বাইরে কোনো সদস্য এখানে থাকবেন না। যদি আপনারা চিনেন আমাদের বাইরে কেউ আছে, এদিকে দাঁড়িয়ে দিবেন, প্লিজ দায়িত্বে বেরোয় যান, পরে যেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করতে না হয়। আমরা আজকে দীর্ঘদিন পর আমরা শ্বাস নিচ্ছি। আমরা আমাদের নেতাদের প্রতি আগে ফোরামেন্টারে বসছেন, আমরা সবার প্রতি অনুরোধ, আমরা যারা প্রেস ক্লাবের মেম্বারশিপ বঞ্চিত হয়েছি গত কিছুদিন, গত আজকে বছর পর বছর, এবং যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, যাদের সদস্য বাতিল করা হয়েছে, তাদেরকে আজকের মধ্যেই ফেরত দিয়ে বাকি যারা বঞ্চিত ছিল তাদেরকে ইনক্লুড করে নতুন সদস্যপদ দিয়ে আজকের মধ্যে যেন নতুন ঘোষণা পাই, আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা আরও বলতে চাই, আমাদের মধ্যেও যারা আছেন বিভিন্ন সময়, আমরা কিন্তু এই কারফিউর মধ্যে, আমরা জানি না ঢাকা সাংবাদিকের প্রতিদিন আমাদের কর্মসূচি ছিল, এমন কোনো দিন ছিল না যেদিন আমরা কর্মসূচি পালন করে নেই। কারফিউর মধ্যে কারফিউ ভেঙে আমরা মিছিল করেছি, কারফিউ ভেঙে আমরা সমাবেশ করেছি, আমরা সরকারকে চ্যালেঞ্জ করেছি। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে সাংবাদিকদের, পুলিশ আমাদেরকে বহুবার হুমকি দিছে, বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, কিন্তু আমরা এগুলো উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়েছি। এর মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা অগ্রভাগে ছিলেন, যথেষ্ট দায়িত্ব পালন করেছেন, সাহসিকতা করে দিয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আমাদের আন্দোলন শেষ হওয়া পর্যন্ত সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাংবাদিককে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন অন্যতম নির্বাহী পরিষদের সদস্য জনাব দরবেশ নিজাম। জোরে তালি। উপস্থিত জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা, জাতীয় প্রেস ক্লাবের নেতা এবং দীর্ঘ 1.5 যুগের আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, উপস্থিত সকল নেতৃবৃন্দকে সালাম এবং বন্ধুগণ সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা আজকের এই বক্তৃতা, আজকের এই আলোচনা আমরা অবগত হয়েছি। আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি? আজকে আমরা মৌলিক অধিকার নিয়ে বাংলাদেশে সাংবাদিক হত্যা, সাংবাদিক নির্যাতন, আমরা বাক স্বাধীনতা আমরা হরণ হয়েছে গভর্নমেন্টের আমলে, আওয়ামী সরিষার গভর্নমেন্টে। তারপরে আমরা মাঠ ছাড়ি নাই। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, এখনো আছি আমাদের অধিকার নিয়ে। বিগত দিনে
আমাদের অধিকার যারা খরণ করেছে, আমরা সেই অধিকার ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা সাংবাদিকদের দাবি আদায়ের লক্ষ্যে এখনো আমরা যারা প্রেস ক্লাবে সদস্য হতে পারি নাই, আমাদের অনেক সিনিয়র মেম্বার এখানে আছে, তারাও সদস্য হতে পারে নাই, যারা প্রকৃত কলম সৈনিক। অথচ ইতিমধ্যে আলোচনা হয়েছে যারা পান দোকানদার বা বিভিন্ন রাস্তার লোক, তারা এখানে মুদি দোকানদার, ছিনতাইকারী এখানে মেম্বার হয়েছে। এদেরকে প্রেস ক্লাবে বয়কট ঘোষণা করলাম এবং আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে বিগত দিনে যেভাবে ভূমিকা রেখেছি সামনেও ভূমিকা রাখবো। আপনারা সবাই উপস্থিত থাকবেন। বন্ধুগণ, আরেকটা কথা বলতে চাই, আমাদের ভিতরে অনেক 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 চাটুকার, অনেক লোকজন আমাদের বিশৃঙ্খলা করে আমাদেরকে, আমাদের নৈতিক আন্দোলনকে নস্যাৎ করতে পারে। এজন্য আপনারা সতর্ক থাকবেন। আমরা রাত দিন 24 ঘন্টা কয়েক মাস ধরে আমরা অনেকটাই ঘুমাইনি। আমরা জানি রাজপথে কারা ছিল। অতএব আপনারা কোনো অবৈধ লোকের কানে কোনো নেতৃত্বে আপনারা কাজ করবেন না। লিগ্যাল হইতে আমরা যারা প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিকের নেতা আছে, তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে যে কোনো কর্মসূচিতে ভূমিকা নেব। উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী আমি আমার বক্তব্যটা একটু লেন্দি হবে, আপনারা শুনবেন তো? এখানে রাজ সাক্ষীর মধ্যে আমি একজন আলোচনা, আমরা অনেক কিছু জানি, আমরা বলি না করি না, আজকে কিছু কথা বলতেই হয়। আমি শুরু করব আজকে থেকে, এর থেকে পিছন দিকে যাব। বন্ধুরা আমার, আজকে যে শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি, তাকে কি আপনারা চিনেন? এই সেই কুলাঙ্গার যে আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় মদের বোতল সাপ্লাই দিয়ে তার ছবি ফুটেজ দিয়ে সমস্ত চ্যানেলে প্রচার করেছে। আপনারা বলেন এটা কি সাংবাদিকতার কোনো ইতিহাসে পড়ে? এই সেই কুলাঙ্গার যে আজকে এয়ারপোর্ট পালিয়ে দিতে চেয়েছিল। তাহলে আমার কথা হচ্ছে, একটা আধুনিক পত্রিকার সম্পাদক কি পরিমাণ পাপ করে থাকলে সে পালিয়ে যেতে চায়? আমরাও তো বিরোধী দলে ছিলাম, আমরাও নির্যাতিত ছিলাম, আমরা তো পালিয়ে যাই। আমার কথা হচ্ছে যে এই প্রেস ক্লাবে সাংবাদিকতার প্রফেশনালিজমের নামে এখানে অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু অনেক ইনফ্লুয়েন্স করা হয়েছে। আপনারা দেখেন একসাথে 600-700 সাংবাদিককে সদস্যপদ দেওয়া হয়েছে। আপনারা জানেন এখানে যারা সদস্যপদ পেয়েছে, এখানে আমার জানার মধ্যে আনসার, তারপরে হচ্ছে ছিনতাইকারী, এই বাবলু ভাই যেটা বললো, এরকম প্রতি দোকানদার এরকম অনেক আছে। আমাদের এত এত যোগ্য সাংবাদিককে বাইপাস করে ওরা সদস্যপদ দিয়েছে। কেন দিয়েছে? যে ওরা আজীবন, ওরা ভাবছিল যে আজীবনের জন্য আমৃত্যু, ওদের আমৃত্যু ওরা ক্ষমতা থাকবে। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, আল্লাহ তো মেহেরবান। এই যে এদের পতন হয়েছে, এরকম পতন 75-এর 15 আগস্ট হয়েছিল একটা, তিনি জান দিয়েছেন আর কোন রকম জান নেই। আমি মনে করি এটা এর চেয়ে মৃত্যু ভালো, এর চেয়ে মৃত্যু ভালো। যে চার শাড়ি পেটিকুট ব্লাউজ দিয়ে যেতে পারে না, এর চেয়ে আমি হইলে ছেড়ে যাচ্ছি। আমি এখন থেকে শুরু করলাম এই কারণে, আমাদের ইতিহাসগুলি যদি আমরা ফিরে যাই রিলের মতো, আমি তো বলছি। আমি খুব দৃঢ় ভাষায় বলতে চাই, আমি ইউনিয়নে আছি আপনাদের ভালোবাসা নিয়ে, দীর্ঘ প্রায় 15-16 বছর যাবৎ রাজপথে আছি, মেম্বার হয়েছে আর আগে। আমি অনেক ইতিহাস জানি। আমি বলতে চাই এখানে ইউনিয়নে আমাদের যে নেতৃবৃন্দরা আছেন, ওনাদের সবার সাথে আমার উঠা বসা করার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছে, ঘনিষ্ঠভাবে। সুতরাং সবার ব্যাপারে আমাদের ধারণা আছে, আপনাদেরও ধারণা আছে। আমাদের অধিকারের বিষয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ চাই। এটা কি দয়া? না। এটা কি করুণা? ভিক্ষা? আমরা যে প্রফেশনাল সাংবাদিক যারা আছি, আমরা আমাদের অধিকার চাই। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার প্রশ্নে আমরা আপোষহীন। আমরা কোনো অসাংবাদিকের সদস্যপদ যেমন চাই না, কিন্তু সাংবাদিক হইলে সে মানে আমাদের এই যে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের আদর্শ বিষয়ে বিশ্বাসী সাংবাদিক হলে তাকে মেম্বারশিপ দিতেই হবে। পত্রিকা বড় না ছোট ডাজন্ট ম্যাটার। কারণ আমাদের 16 বছর যাবৎ একটা পত্রিকা আমরা করতে পারি নাই। যারা পত্রিকা চালিয়েছে বছর, যারা পাঠিয়েছে আলম আছে, যারা পত্রিকা ধরে রেখেছে কিছু কিছু, তারা জানেন একটা পত্রিকা কত কষ্ট করে আমরা করেছি। অনেকে জমি বিক্রি করেছেন, অনেকে কন্যাকে শিশু ওষুধ না কিনে, বাচ্চার দুধ না কিনে পত্রিকা চালিয়েছেন, সাংবাদিকদের বেতন ভাতা দিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। বন্ধুরা আমার, আজকে আমাদের ইউনিয়নে, আমাদের প্রেস ক্লাবে বেশ কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আমাকে বলতে হবে আজকে বলার দিন, কোনোদিন আর বলা হবে না। আপনারা জানেন আমাদের
প্রেস ক্লাব দখল হয়ে গেছিল। জানেন না বিষয়টা? কি গণতান্ত্রিক উপায় হয়েছিল? কবে হয়েছিল? আমাদের ইউনিয়ন দখল হয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছিল? কবে হয়েছিল? আপনারা মাথায় রাখবেন, যারা ওয়ান সাপোর্ট দখলদার, অলওয়েজ দখলদার, আবার সুযোগ পেলে তারা এই কাজটি করবে। বন্ধুরা আমার, আমি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ পেয়েছি। প্রেস ক্লাবের সদস্য পদ পরে 1 বছর পরে আমার সদস্য পদ কেন গেল আজও পর্যন্ত আমি জানি না আমার সদস্য পদ কেন গিয়েছে। কিন্তু আমি যেটা উপলব্ধি করেছি, অফিসিয়ালি আমাকে কেউ জানানো হয় নাই, আমি যেটা উপলব্ধি করেছি, আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবের যে সংকটকাল, যখন দখলদার বাহিনী এই প্রেস ক্লাব দখল করে নিয়েছে, তখন এখানে আন্দোলন সংগ্রাম হয়েছিল। ওইখানে আমি সক্রিয় ছিলাম, এখানে আমার বন্ধুরা আছেন, সক্রিয় ছিলাম। এই আন্দোলনে না, প্রতিটা ইউনিয়ন এবং প্রেস ক্লাবের আন্দোলনে মূল ধারার যে সংগ্রাম, এই সংগ্রামে আমি সক্রিয় ছিলাম, আপনারাও ছিলেন। আপনাদেরকেও বাতিল করার সুযোগ পাই নাই। আমাদের ইউনিয়নের যারা মেম্বার ছিল বের করে দিয়েছিল না? রাসেল বের করে দিয়েছিল না? আমাদের এই ইউনিয়ন রাতের অন্ধকারে দিনের পর দিন পাহারা দিতে হয়েছে। আমরা ছিলাম মানে আমাদের দ্বারা প্রতারিত। সুতরাং এই ঘাপটি মেরাজ বা যারা আছে তাদেরকে চিনে রাখবেন। বন্ধুরা আমার, আপনারা জানেন পরবর্তীতে ওরা প্রেস ক্লাব থেকে শুরু করেছে। তো আমি বলতে চাই, আমি কোনো ব্যক্তিগত না, আমার আদর্শ যেসব জায়গায় ভুলুণ্ঠিত হবে, আমার বিশ্বাস যেসব জায়গায় ভুলুণ্ঠিত হবে, সে জায়গায় আমি দাঁড়িয়ে যাবো। আমি আগেও বলেছি, আজকে নয়, মনে হয় 500 বার বলেছি, প্রেস ক্লাবের মেম্বারশিপ আমার কোনো দয়া কিনো না, এটা আমার অধিকার। 100 বারও যদি প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে যায়, তাও আপনাদের কথা বলা আমি বলবো না। আমি আপনাদের কথা বলতেই থাকবো, কারণ আমি যা আমার প্রশ্ন সবাই। সুতরাং আমি একা বা আমার স্বার্থ, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ কিছু নাই। জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের স্বার্থ যেখানে আছে, আমরা সেখানে আছি। আপনারা আছেন তো আমাদের সাথে? একটা কথা আর কথা বাড়াবো না, বললে অনেক কথা বলতে হবে, সব বলতে চাই না আজকে, কালকে বলবো। আমি হুঁশিয়ার করে দিতে চাই আমাদের ফোরাম নেতাদের, আমাদের শব্দ বড় ভাইদের, আপনারা আমাদের বড় ভাই, সারা জীবন আপনাদের নির্দেশনা মেনে চলেছে, আজও চলতে চাই। কিন্তু আজকে যে পরিস্থিতিতে দেশ দাঁড়িয়েছে, যে অবস্থায় দাঁড়িয়েছে, আমার একটি ভাইকে, যারা সাংবাদিকতার সদস্য, প্রেস ক্লাবের সদস্য পাওয়ার যোগ্য, একটি ভাইকে যদি বাদ দেওয়া হয়, আমরা আগামীকাল থেকে, আজকে শেষ দিন, আগামীকাল থেকে আমরা আলোচনা করে লাগাতার কর্মসূচি দেবো। আপনাদেরকে আমরা খুবই অনুরোধ করছি, বিনয়ের সাথে বলছি, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের নেতৃত্বে থাকতে চাই, আপনাদের নেতৃত্বে আমরা মানি। বন্ধুরা আমার, এই প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই। এই প্রেস ক্লাবে আমাদের মহাসচিবকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা ছিলাম।